একটু সময় এই দুনিয়ার 1000 দিনের চাইতে বড় হবে পরকালের একটা দিন। কেমনে সহ্য করবে? যে কিয়ামতের একদিন আগেও মারা যাবে তার কাছে মনে হবে হাসরের মাঠটা যেন 50,000 বছরের রাস্তা। হ্যাঁ, ফুলচেরাতে ফুলটা হবে 30,000 বছরের রাস্তা। যাইবেন কই? উপায় আছে? ওয়াজ মনে রাখছেন? মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাইতেও পারবেন না। মনে আছে? আমি কইছি না, কোরআনে। আর যে পোশাকটা পরাইবো জাহান্নামীদেরকে, দুর্গন্ধে যদি এই মুহূর্তে আসমান জমিনের মাঝখানে ঝুলাইয়া দেয়, পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। জাহান্নামীদের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। পারবেন পরে থাকতে? কথা বলেন, পারবেন না। 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিছে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আগুনের রং হইছে লাল। আরো 1000 বছর জ্বালাইছে, হইছে সাদা। আরো 1000 বছর তাপ দিছে, হইছে কালো। এই মুহূর্তে ব্ল্যাক আছে। এই আগুন অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। সচেতন হন। আর আমি মনে করি আপনাদেরকে বোঝানোর বেশি প্রয়োজন নাই, আপনারা তো ভয়ঙ্কর এক বিপদের মধ্যে আছেন, ঠিক না? ও মা, আমি ওই আশাতে এমন কি বলছি, ভয় পাও না? হুজুর পাই না। কি করব? যুদ্ধ করে বেঁচে আছি। খুদা কি কসম, যদি আল্লাহকে রাজি করতে পারেন, মদিনাওয়ালাকে রাজি করতে পারেন, নদীর পার আর কোনোদিন ভাঙবে না। আল্লাহ বলে, যদি বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়, 1 সেকেন্ড দেরি নেই, ঠিক কিনা? আল্লাহ যদি বলে এই উরির চরের ভূমি স্থির হয়ে যা, জায়গা দাঁড়িয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা মাটি পানির ক্ষমতা নাই ভেঙে নেওয়ার। বিশ্বাস করেন না? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল আল্লাহর হাতে। বিশ্বাস আছে না নাই? আপনি বিশ্বাস করেন? আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ ক্ষমা করে দিবে। হযরতে আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। এটা সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। একটু শুনেন। ওই যে ভূমির কথা বললাম, কষ্ট হবে? কষ্ট হবে? এক ব্যক্তি আপনার 99টা খুন করলো। আজকে ভাবছি এই ওয়াজটা করবো, পরে ভাবলাম নতুন জায়গায় আসছে, নবীর প্রেমের ওয়াজ করবো আজকে, আহলে বাইতকে নিয়ে একটু ওয়াজ করবো আজকে। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম এই আলোচনাটা করব, অনেক চমৎকার একটা আলোচনা। তো এখন উনি গেলেন এক খ্রিস্টান পাদ্রির কাছে, যাইয়া বলতেছে, আমি তো 99টা খুন করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? উনি বলতেছে, ওরে বাপরে বাপ, 99টা মার্ডার করেছে, আল্লাহ মাফ করতো না? এবার সে কি করছে, ওই খ্রিস্টান পাদ্রীকে সে কতল করছে, মানে খুন করছে। কয়টা হইছে? কথা বলেন না কেন? কয়টা? 100টা। 100টা খুন করার পরে আবার আরো পাগল হয়ে গেল, খুঁজতে খুঁজতে বুজুর্গ আলেমের সন্ধান পাইল। আপনাদের বোঝানোর জন্য, বাঁচানোর জন্য বলছি। তো ওনার কাছে গেছে, যাওয়ার পর উনি বলল, তুমি ক্ষমা পাবে, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি যেই দেশ থেকে ফিরে এসেছো সেই দেশে আর ফিরে যেতে পারবা না। আমি যেই দেশের ঠিকানা দিব তোমাকে সেই জায়গায় চলে যেতে হবে, কারণ সেই জায়গায় সবাই আল্লাহর গোলামিতে নিয়োজিত। এবার বন্ধু তিনি হাঁটতে শুরু করলেন। হঠাৎ পথের মাঝখানে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। 2 দল ফেরেশতা তার প্রাণ পাখি নেওয়ার জন্য আসলো। একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। 2 দল আসলো। একদল বলতেছে সে পাপী, তার জান কবজ করব আমরা। জান্নাতি দলের ফেরেশতারা বলছে, না না, আমরা তার প্রাণ পাখি কবজ করব, কারণ সারাটা জীবন অপরাধ করেছে, আজকে অন্তরে ভয় নিয়ে ওই অন্য জগতের দিকে কদম দিয়েছে, এই জন্য আমরা তার প্রাণ পাখি নিয়ে যাব। ও বন্ধু, 2 দল তারা হেসতে শুরু করতেছে, কেউ কাউকে ছাড় দেয় না। হাদিস শরীফের ভাষা, হঠাৎ করে আরেকজন ফেরেশতা 2 দলের মাঝখানে এসে হাজির।
আয়েশা বলতেছে তোমাদের সমস্যার সমাধান করে দিব, মানতে রাজি আছো? কইছি মানতে রাজি আছি, আমি হলাম বিচারক, আমি তোমাদের মধ্যে ফয়সালা দিব, মানতে রাজি আছো কিনা? এবার বলেছে হ্যাঁ আমি মেনে নিব, আমরা মেনে নিব। এবার তিনি ফয়সালা দিলেন। বন্ধু খুবই চমৎকার, দুই দিকের জমিন মাপা হবে, যেই দিকের জমিন কম হবে সেই দলের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে। আমি যত মজা করে হাদিসটা বলেছি আপনারা তত মজা করে শোনেন নাই। যদি শুনতেন তাহলে সুবহানাল্লাহ কইয়া ফাড়াইয়া লইতেন। কত চমৎকার কথা জানেন, সন্দেহের কোনো অবকাশ নেই। কি মানে এক্সাম্পলটা আমি বুঝাই। আমি ওই দিক থেকে আসছি, আবার ওইদিকে যাব, ঠিক কিনা বলেন? এইরকম বিষয়টা, দুই দিকের জমিনটা কি হবে? মাপা হবে। যেই দিকের জমিনটা শর্ট হবে, ছোট হবে, ওই দিকের ফেরেশতা নিয়ে যাবে। বন্ধু চাইয়া দেখে রে, হাঁটতে 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 নির্দেশনা পাওয়ার পরে যেই নেয়ামতের দেশ, এই নেয়ামতের দেশের দিকে আধা হাত বেশি চলে গেছে, তার মানে জায়গা এদিকে কম। এবার বন্ধু জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি বন্ধু নিয়ে গেল। হাদিস শরীফের শেষের দিকে এসেছে, ইমাম তিরমিজি সুন্দর করে বলেছে বন্ধু যে ওই যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের জায়গাটা কম হওয়ার কারণ হলো আমার আল্লাহ ওই দিকের জমিনটাকে ডাক দিয়ে বলেছে, রে জমিন তুমি ছোট হয়ে যাও। আর পাপের দেশ থেকে রওনা হয়েছে নেকের দেশে, ওই দেশ থেকে রওনা হয়েছে জমিনটাকে বলছে তুমি প্রশস্ত হয়ে যাও। বরুড়া সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতই মুক্তির পথ। আবার আরেকটা কই, হ্যাঁ কথা সত্য, হাজার হাজার মানুষ দিয়ে লাভ হবে কি যদি প্রেমিক না থাকে? কথা বলেন ঠিক কিনা? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে, বলেন সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে, নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা, ঠিক না? ঠিক আমার গলাটা কিন্তু আজকে ভালো না, বুঝছেন? যারা মিডিয়াতে আমার আলোচনা শোনেন তারা বুঝতে পারছেন, কারণ আমি আজকে অসুস্থ। তারপর আল্লাহর কাছে শুকরিয়া, স্টেজে ওঠার পরে মোটামুটি গলাটা একটু ক্লিয়ার হয়েছে। আমি বের হওয়ার সময় বলছি আল্লাহ মানুষগুলো অনেক আশা করে দাওয়াত দিছে, আর আমিও সেই বাংলাদেশের শেষ সীমানা কুমিল্লা জেলা থেকে আসছি রাসূল সম্পর্কে কিছু শোনানোর জন্য। আপনারা চ্যানেল 5 আর আজকে আসছে বড়ুরা অপটিক্স এইচডি মিডিয়া, এই দুটার মধ্যে দেখবেন। আপনাদের দীপ্ত টিভিতে আমার অনেক ওয়াজ আছে, আপনারা দেখবেন। তখন আমার ভয়েসটা শুনলে বুঝতে পারবেন, তখন বলবেন না হুজুর এইটা আইছেন, এটা আরেকটা আইছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার মিষ্টি একটা কণ্ঠ দিয়ে আমাকে সৃষ্টি করছে। আপনার ঢাকাতে এমন একটা জায়গায় ওয়াজে গেছি, বুঝছেন? আমাদের সুন্নি জামাতের লোক না, ওরা সুন্নি কি কোন দল কি এরা কিচ্ছু বোঝে না, এরা বুঝে শুধু হুজুর।
শুধু ওয়াজ, দাড়ি থাকলে টুপি থাকলে হুজুর, হুজুরের ওয়াজ শুনবে। এরকম একটা জায়গায় গেছি, বুঝছেন না, গোমরা মানুষ আছে না, ওরা দেখে, আমি দেখে কিন্তু বুঝতে পারছি ওরা যে আমাদের মতো না। শুধু গজল গাইছি, শুধু গজলের হাদিয়া দিছে 17,000 টাকা। কত? 17,000। সোজা মনে করছেন? 1,000, 2,000, 3,000, 500। আলহামদুলিল্লাহ বলেন। চুয়াডাঙ্গাতে গেছি, এক মহিলা একাই হাদিয়া দিয়েছে 40,000। মহিলা দেখলে পছন্দ হবে না, এইটুক দেখলে পছন্দ হবে না, কঠিন বক্ত আমার। পাবনাতে গেলাম আলোচনা করতে, চেয়ারম্যান বসা, আলোচনা শুনছে। তাদের বাজেট ছিল হাদিয়া একটু কমাই দিবে, তো চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বসা, সারাক্ষণ আলোচনা শুনছে। তুমি বলতেছে এত সুন্দর করে আলোচনা করছে, হুজুরকে হাদিয়া সম্মান দিতে হবে। আমি কল্পনাও করি নাই। সেদিন হাদিয়া দিছে কত জানেন? হাদিয়া পাইছি কত? 60,000 টাকা। এই কথাগুলো কেন বলছি জানেন? আমার বন্ধু বান্ধব, ক্লাস ফ্রেন্ড যারা আছে, কইছে দোস্ত তোর কণ্ঠ এত সুন্দর, তুই আধুনিক গান গা, অল্প দিনে টাকার মালিক হইতে পারবি, বড় লোক হইতে পারবি। আমার না ওই দিকে খেয়াল থাকতো না। আমার লাইফে আমি কোনোদিন ক্রিকেট ব্যাট আমি হাতে নেই নাই, বল হাতে নেই নাই, স্টুডেন্ট লাইফেও নাই, কারণ আমার খেলাধুলা পছন্দ ছিল না। ধরেন সব মানুষ মাঠে ঘাটে খেলাধুলা করতেছে, আর আমার টার্গেট ছোট থাকতে ছিল কই মাহফিল হয় গজল গাইতে যাবো। আলহামদুলিল্লাহ বলেন না। আমার শুরু থেকে যখন আমি গজল গাইতে পারি, তখন থেকে আমার জীবনের প্রতিটা মুহূর্ত গেছে অত্যন্ত আনন্দের সাথে। কারণ আজকে একটা মাহফিলে গজল গাইছি, তো আগামীকাল আরেকটা মাহফিল কই হইব, এনে গজল গাবো। সেই ফিলিংস আমার মধ্যে অল টাইম কাজ করছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে দেখেন গোটা পৃথিবীতে আমার কোটি কোটি ভক্তবৃন্দ আছে, কোটি, লক্ষ নয়, অসংখ্য। সবচেয়ে বেশি আছে আমেরিকা, লন্ডন এবং ভারতে, সবচেয়ে বেশি। সৌদি আরবে আছে, তবে আমার সবচেয়ে বেশি ফোন কথা বলতে হয় আমেরিকা, লন্ডন থেকে, অস্ট্রেলিয়া, এরকম দেশ থেকে। আমি আবার আপনার যে নোংরা কথাবার্তা বলে, আমি যে একজনকে গালি দেওয়া, বকা দেওয়া, কটু কথা বলা, এটা আবার আমার পক্ষে সম্ভব না। কিন্তু আবার যখন কাঁদে আইয়া পড়ে, তখন কিন্তু আবার ছাড়িও না। আপনারা যারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, একটা পুরো গোষ্ঠী এসে আমাকে ধরছিল ঢাকা গাজীপুরে, মিলাদ নাকি পড়া যাবে না, মিলাদ নাকি জায়েজ নাই, কিয়াম নাকি জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে কি বলছেন? অতো আসিরুহু অতো আকিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন আমার হাবিবকে সম্মান করো, সাহায্য করো। সুবহানাল্লাহ। আমরা মিলাদের আগে সব হুজুররা পড়ি সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তা আমরা সুন্নি জামাত কি ফরজ মনে করে কিয়াম করি? কথা বলেন না কেন? আমরা তো দাঁড়াই নবীর ইজ্জতে, সম্মানে। এখন যদি বলেন নবী তো রওজাতে মরে গেছে, তাইলে আপনি মরার পরে কেন বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ? লাশ কারাতে দিছে তো, এক মরারাতে কি আরেক মরারে দেওয়া যায় নাকি? কথা বলেন। এর অশিক্ষিত না? কথা বলেন। সেন্সলেস পারসন না? কথা বলেন না কেন? এই মিয়া, প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দা মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা খাদিজা হলো মুমিনের মা, আর সেই মা খাদিজাকে বলছি ইনটেক না, অথচ বিদেশ পড়ুয়া বক্তা। ঠিক নেবে ঠিক? কথা বলেন। আলী কি বলছে? মদ খাওয়ার রাজা। আমার নবী বলতেছে আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, আমি হলাম শিক্ষার শহর, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, সেই শহরের দরজা হলো আলী। আমার নবী সার্টিফিকেট দিয়েছে শিক্ষার শহরের দরজা আলী, আর বিদেশ পড়ুয়া বক্তা কোন আলী বলে মদ খাওয়ার রাজা ছিল। আমারটা মানবেন না, হেডারটা মানবেন? কোন দিকে? এটাকে আই কইছি না নবী কইছে? জবানে না, আমার কথা তো আমার নবীর। কথা বলেন ঠিক কি না? আড়ে জোড়ে কোন লাগেনি কথা? কথা বলেন না কেন? নবী বলে 6 পে। নাউজুবিল্লাহ। নবী দি বেনজির বেমিসাল, তো 6 এর মানে কি? জিন্স প্যান্ট, জিম করা ছেলেদের সাথে তুলনা না? কথা বলেন না কেন? এটা তো কুফরি। আমরা চুপ করে বসে থাকতে পারিনি? আরো জোরে পারি?
বেয়াদবি কি একটা করছে? মা খাদিজা ইনটেক না, রাসূল সিক্স প্যাক, আলী মদ খাওয়া রাজা ছিল। আবার কইছে কি আমার নবী বলে শিহাবী আবি তলিবের মধ্যে ছাগলের চামড়া খাইছে। চামড়া কি কোনো ইমানদারের জন্য জায়েজ না নাজায়েজ? কথা বলেন না কেন? এই মিয়া নবী কি যেমন তেমন জিনিস? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার নবী হাঁটতেছেন, মেঘখণ্ড নবীকে ছায়া দিয়ে রাখছে। আমার নবী বলে এর মতো বেড়া আধা ঘন্টা হাঁটতে কই এসি রুমে ঢুকা নাইলে আমি মরি যাইও। ওয়াজ করতে গেলে কই নবী আমরা মতো। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকেছে বলছে এত বড় তহমত যে ওনাকে দিয়েছে। আলী কি বলছে জানেন? কোন সমুদ্রের উপরে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই সমুদ্রের উপর যদি মিনারা তৈরি করা হয়, আমি আলী সেই মিনারায় দাঁড়ায় আযান দিব না। ওরে পৃথিবীর মানুষ, ওরে চোরের মানুষ রে, নবীকে ভালোবাসো, সঙ্গে সঙ্গে আমার নবীর আহালকেও ভালোবাসো, তাহলেই তুমি অল্প আমল দিয়ে জান্নাতে যাইতে পারবা। আমি বলিনি, রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ। আলী বলেছে সেই সমুদ্রের পানি যদি শুকাইয়া যায়, শুকাইয়া যাওয়ার পরে যদি এই সমুদ্রের মধ্যে ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুদেরকে ঘাস খাওয়াবো না। সে আলীকে বলছে মদ খাওয়ার রাজা ছিল। মুসলমান বলতে লজ্জা হয়, ঠিক কিনা বলেন? কিসের লেখাপড়া করছে মূর্খর যা? শিক্ষা এমন এক জিনিস যে শিক্ষা মানুষকে জ্ঞানী করতে না পারে। আপনি কি বলেন সে শিক্ষিত? কথা বলেন। প্রাতিষ্ঠানিক দিকে শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু জ্ঞানী সবাই হতে পারে না। যেই ব্যক্তি জ্ঞানী হতে পেরেছে ওই ব্যক্তি আলমে লাদুনি তার মধ্যে এসেছে। উলাইকা কাতাবা ফি কলবিহিমুল ঈমান, ঈমানের মোহর তার হৃদয়ে অঙ্কিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি যে কথাগুলো বলতেছি আপনারা কি রাগ করতেছেন? এই কথাগুলো বলছে না, অনেক কষ্ট পাইছি, বিশ্বাস করবেন, অনেক কষ্ট পাইছি। আপনারাও পাইছেন? যারা তার বক্তব্যে কষ্ট পাইছেন তারাই ঈমানদার, তারাই মুমিন। কথা বলেন ঠিক না? কাজী নজরুল ইসলাম কি বলেছে মনে আছে? রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নহে অমুসলিম তুই রাসূলের দুশমন। ঠিক কি না? সব চোরকে নিয়ে যেতে দিবেন, বলে চোর তোর যদি পেটে খিদা থাকে তুই আমার পায়ের পোশাকটাও নিয়ে নে, কিন্তু আমি ঈমান কি চুরি হতে দিব না। ঠিক কি না বলে? আরো জোরে। আমার কথায় কি আপনারা একমত? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, যারা ইউনিভার্সিটির ছাত্র তারা জানবে, The 100, a ranking of the most influential person in the history of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 9,13,00,000 মাইল দূরে না সূর্য? এই পৃথিবী থেকে 1,40,000, মাত্র 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেছে। ওখানে যাইয়া বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসছে। আর আপনার নবী আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না। নবী বলে আমরার মতো লেখাপড়াই করছে, কিন্তু বাকি কিচ্ছু জানে না। মুখস্থ পড়া বুঝেননি, কথা বুঝেন নাই? আমার কথা একমত কিনা? নবীকে চিনতে হলে চেনার মতো সেই আত্মা লাগবে। ঠিক কিনা বলেন? আরো জোরে একমত কিনা? যেটা বলতে চেয়েছিলাম, যে কথাটা থেকে ঘুরে এখানে আসলাম, এই জায়গাটা নালে ভুলে যাব। আমাদের দেশের আরেকটা প্রচলিত ধারাবাহিক আইন আছে, যেটা হলো মানুষ যখন টাকা থাকে, পয়সা থাকে, ক্ষমতা থাকে, তখন মানুষ তাকে সবাই ভালোবাসে, কিন্তু অসুস্থ হয়ে গেলে তাকে আর কেউ খবর
নেয় না, ঠিক কিনা বলেন? বন্ধু, দুইটা হাদিস শরীফ শোনাবো ছোট্ট। আমার নবী বলেছে, কেউ যদি সকালবেলা কোন অসুস্থ মানুষের তালাশ করতে যায়, অসুস্থ মানুষের খোঁজ করতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করবে। আবার যদি কেউ সন্ধ্যায় কোন অসুস্থ মানুষের তালাশ করে খোঁজ খবর নেয়, পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এটা হলো সুন্নিয়তের কাজ। বন্ধু, আমাদের মধ্যে অনেক মানুষ আছে উড়িচর থেকে ঢাকা যায় তার আত্মীয় অসুস্থ হইলে দেখার জন্য, যায় কিনা? আবার ঢাকা থেকে উড়িচর আসেনি, চট্টগ্রাম থেকে আসেনি। আমার নবী জানিয়ে দিয়েছে, কোন সুস্থ মানুষ যখন কোন অসুস্থ মানুষের খবর নেওয়ার জন্য দেখার জন্য বের হলো, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফল সংগ্রহতে ব্যস্ত রইল। তার মানে আপনি যতক্ষণ অসুস্থ রোগীর খোঁজ নেওয়ার জন্য রাস্তায় রইলেন, এখনো ঘরে ফিরেন নাই, বাড়িতে ফিরেন নাই, ততক্ষণ পর্যন্ত যেন আপনি জান্নাতি ফল কালেক্ট করেছেন। সুবহানাল্লাহ। এটি হলো সুন্নিয়তের কাজ, ঠিক কিনা বলেন? আমার কথা কি একমত? এখন সুন্নিয়তকে যদি জিন্দা রাখতে চান, সুন্নিয়তকে যদি আগামী দিনের জন্য জিন্দা রাখতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে জানেন? জানেন না? আপনারা যদি আগামী দিনকে সুন্নিয়তকে টিকিয়ে রাখতে চান, নবীর প্রেমকে জিন্দা রাখতে চান, তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করতে হবে। রাজি আছেন? রাজি? সুন্নি মাদ্রাসাতে যদি বাচ্চা ভর্তি করতে পারেন, আপনার পরে আপনার এই সন্তান সুন্নিয়তের হাল ধরতে পারবে। চমৎকার কথা বলছে কিন্তু আমার ভাই। নামটা কি? আফসার ভাই। যদি আজকে আপনাদের এখানে আমার মতো একটা বক্তা থাকতো, আফসার ভাই চট্টগ্রাম থেকে এখানে আসতে হইতো না, আমারও কুমিল্লার শেষ সীমানা থেকে আসতে হইতো না। সুন্নি আলেমের কিন্তু যথেষ্ট অভাব। কথা বলেন, যথেষ্ট অভাব। আবার সুন্নিরা কিন্তু রাস্তায়ও নিরাপদ না। আরে একটা ছোট্ট একটা গল্প বলি, কেন সুন্নি মাদ্রাসা ভর্তি করবেন? বিরক্ত হইবেন? যেহেতু কষ্ট করে আইছি, একটা মনটা করে কইয়া যায়, ঠিক না? উচিত না কওয়া? এবার শোনেন আমার একটা গল্প। হ্যাঁ হুজুর, সারা রাত করি ওয়াজ করেন, শুনতে রাজি আছি, কিন্তু ফজরের নামাজের কথা কইয়েন না, কারণ এই সময়টা বড় আরামের ঘুমের সময়, ঠিক কিনা বলেন? তো এই আজ কি লাভ হইব? কথা কন, লাভ হইব নি? না, কথা যেটা কইতে লাগছিলাম এটা আর কইতাম না, লম্বা হয়ে যাইব। মাদ্রাসাতে ভর্তি করবেন বাচ্চাদেরকে। কোথায়? দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এটা পাইলে সবাই খুশি। কি এটা পাইলে সবাই খুশি। দুনিয়ার অর্থ পাইলে খুশি না এমন কোন মানুষ নাই, ঠিক কিনা? কিন্তু দ্বীনের শিক্ষা আল্লাহ সবাইকে দেয় না। যাকে পছন্দ করেন আল্লাহ, তাকে সে দ্বীনের বুঝ দান করে। আর যেই ব্যক্তিরা দ্বীনের ইলমটা হৃদয়ে ধারণ করতে পারলে খুশি হবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ সেই গানে গানি করে তোলে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আপনি যদি দেশকে বাঁচাইতে চান, দেশের মানুষকে বাঁচাইতে চান, তাহলে আপনাকে সুন্নিয়তের সুশীতল ছায়াতলে রেখে আপনার সন্তানকে গড়ে তুলতে হবে, নয়তো আপনি সফল হতে পারবেন না, ব্যর্থ হয়ে যাবেন। ধীরে ধীরে ওরা কৌশলে আপনার জায়গায় জায়গায়, শহরে শহরে, মোড়ে মোড়ে ওরা আপনার ছোট ছোট করে মাদ্রাসা দিচ্ছে। তাদের মাদ্রাসাতে ব্যাংকের সাউনা তো মিয়া টং দোকান। টং দোকান দেখেন না?
খালের পাড়ে সোমনিতে একবারে চকির উপরে ছোট ছোট, ঠিক কিনা বলেন? টং দোকান কই আমরা কুমিল্লার মানুষ, টং দোকান দিয়ে বসায় আর মাগো মা বাচ্চাদের জান বার করে লাই। এই বড় দেখবেন ভার রিসিট বই দিব, দিয়া এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাঠাই দিব। ভাই আল্লাহর রাস্তে দান করেন, জান শেষ বাচ্চাদের। বাংলাদেশে সুন্নি কোন মাদ্রাসা থেকে একটা বাচ্চাকে এইভাবে ভিক্ষুকের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরানো হয় না, ঠিক কিনা বলেন? আপনার বাচ্চাকে সুন্নি মাদ্রাসায় দিবেন? আপনারা যদি আমারে বলতেন যে হুজুর রাসূলের ভালোবাসা এবং আহলে বাইতের প্রেমের উপরে আপনি ইংলিশে একবারে নন স্টপ ভাবে আলোচনা করবেন, আমি গুনাহগারের পক্ষে সম্ভব। কারণ কুমিল্লা ভিক্টোরিয়া থেকে আমি ইংলিশটাকে কমপ্লিট করেছি। কেন জানেন? আমি আগে ইংলিশে ওয়াজ করতাম না, কিন্তু মিডিয়াতে দেখেন একেবারে ঠান্ডা মাথায় নরমালি ওয়াজ করতাম। এখনকার ওয়াজগুলোতে বেশিরভাগ ইংলিশে কথা বলার চেষ্টা করি। কেন জানেন? নবী দুশমন ইংলিশ পারে দেখে জনগণের প্রিয়। তুমি নবীর বিপক্ষের ইংলিশ সেন্টেন্স ইউজ করবা, আমার টার্গেট হলো তুমি নেগেটিভ করবা, আমি পজিটিভ সেন্টেন্স ইউজ করব নবীর পক্ষে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জান্নাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার ছেলে কি সুন্নি মাদ্রাসায় দিবে? সে উর্দু পারবে, বাংলা পারবে, ইংলিশ পারবে, সব পারবে। এই দেখেন আমার ইমামতিতে লাগাই দেন, পারবো। হুজুর বয়ান করেন ঘন্টার পর ঘন্টা, ইনশাআল্লাহ পারবো। মদিনা ওয়ালার সদকায় সিনায় যথেষ্ট আছে, অহংকার করে বলছি না, আল্লাহ দিয়েছে সেটা বলেছি, পারবো। যেটা বলেন সেটা করতে পারবো, কোনো সমস্যা নাই। বলে হুজুর মুয়াজ্জিনি করবেন, এটাও পারবো। কারণ বিনা পয়সায় এক যুগের উপরে আমি এক মসজিদে ইমামতি করেছি, নামাজ পড়িয়েছি, একটা টাকা মানুষের কাছ থেকে নেই নাই। এবং ইফতারির আগে গ্রামের মানুষ তো বুঝতো না, ইফতারির আগে এক গ্লাস পানি এবং দুইটা পেঁয়াজ নিয়ে মসজিদে যে সবাইকে বলতাম ইফতারির টাইম হয়েছে, সবাই ইফতারি করেন। গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে, এখন না রোজাটা ঘুরে আইছে, আগে তো শীতেই ছিল, কনকনে শীতে, এই শীতের মধ্যে বৌড়াইতে উঠতে যায় গজল গাইতাম, মানুষের ডাইকা তুলতাম। যেটা দেন সেটাই পারবে, কারণ আমার এই দুনিয়াটা অল্প একটু সময়। এই দুনিয়ার 1000 দিনের চাইতে বড় হবে পরকালের একটা দিন। কেমনে সহ্য করবে? যে কিয়ামতের একদিন আগেও মারা যাবে, তার কাছে মনে হবে হাসরের মাঠটা যেন 50,000 বছরের রাস্তা। হ্যাঁ, ফুলচেরাতে ফুলটা হবে 30,000 বছরের রাস্তা। যাইবেন কই? উপায় আছে? ওয়াজ মনে রাখছেন? মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাইতেও পারবেন না, মনে আছে? আমি কইছি না, কোরআনে। আর যে পোশাকটা পরাইবো জাহান্নামীদেরকে, দুর্গন্ধে যদি এই মুহূর্তে আসমান জমিনের মাঝখানে ঝুলাইয়া দেয়, পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। জাহান্নামীদের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। পারবেন পরে থাকতে? কথা বলেন, পারবেন? না। 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিছে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আগুনের রং হইছে লাল, আরো 1000 বছর জ্বালাইছে, হইছে সাদা, আরো 1000 বছর তাপ দিছে, হইছে কালো। এই মুহূর্তে ব্ল্যাক আছে। এই আগুন অপেক্ষা করতেছে আপনার আমার জন্য, সচেতন হন। আর আমি মনে করি আপনাদেরকে বোঝানোর বেশি প্রয়োজন নাই, আপনারা তো ভয়ঙ্কর এক বিপদের মধ্যে আছেন, ঠিক না? ও মা, আমি ওই আশাতে ইমন কি বলছি, ভয় পাও না? হুজুর পাই না, কি করব? যুদ্ধ করেই বেঁচে আছি। খুদা কি কসম, যদি আল্লাহকে রাজি করতে পারেন, মদিনা ওয়ালাকে রাজি করতে পারেন, নদীর পার আর কোনদিন ভাঙবে না। আল্লাহ বলে, যদি বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়, 1 সেকেন্ড দেরি নেই, ঠিক কি না? আল্লাহ যদি বলে এই উরির চরের ভূমি স্থির হয়ে যা, জায়গা দাঁড়িয়ে যাবে, কিয়ামত পর্যন্ত একটা মাটি পানির ক্ষমতা নেই ভেঙে নেওয়া। বিশ্বাস করেন না? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল আল্লাহর হাতে। বিশ্বাস আছে না নাই? আপনি বিশ্বাস করেন? আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি,
তোমরা আমাকে ভয় করো, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ ক্ষমা করে দিবেন। হযরতে আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এটা সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। একটু শুনেন, ওই যে ভূমির কথা বললাম, কষ্ট হবে, কষ্ট হবে। এক ব্যক্তি আপনার 99টা খুন করলো। আজকে ভাবছি এই ওয়াজটা করব, পরে ভাবলাম নতুন জায়গায় আসছে, নবীর প্রেমের ওয়াজ করব আজকে, আহলে বাইতকে নিয়ে একটু ওয়াজ করব আজকে। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম এই আলোচনাটা করব, অনেক চমৎকার একটা আলোচনা। তো এখন উনি গেলেন এক খ্রিস্টান পাদ্রীর কাছে, যাইয়া বলতেছে আমি তো 99টা খুন করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? উনি বলতেছে ওরে বাপ রে বাপ, 99টা মার্ডার করেছে, আল্লাহ মাফ করতো না? এবার সে কি করছে, ওই খ্রিস্টান পাদ্রীকে সব কতল করছে, মানে খুন করছে। কয়টা হইছে? কথা বলেন না কেন? কয়টা? 100টা। 100টা খুন করার পরে আবার আরো পাগল হয়ে গেল, খুঁজতে খুঁজতে বুজুর্গ আলেমের সন্ধান পাইল। আপনাদের বোঝানোর জন্য, বাঁচানোর জন্য বলছি। তো ওনার কাছে গেছে, যাওয়ার পর উনি বলল তুমি ক্ষমা পাবে, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি যেই দেশ থেকে ফিরে এসেছো সেই দেশে আর ফিরে যেতে পারবে না। আমি যেই দেশের ঠিকানা দিব তোমাকে সেই জায়গায় চলে যেতে হবে, কারণ সেই জায়গায় সবাই আল্লাহর গোলামিতে নিয়োজিত। এবার বন্ধু তিনি হাঁটতে শুরু করলেন। হঠাৎ পথের মাঝখানে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। দুই দল ফেরেশতা তার প্রাণটাকে নেওয়ার জন্য আসলো। একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। দুই দল আসলো। একদল বলতেছে সে পাপী, তার জান কবজ করব আমরা। জান্নাতি দলের ফেরেশতারা বলছে না না, আমরা তার প্রাণটাকে কবজ করব, কারণ সারাটা জীবন অপরাধ করেছে, আজকে অন্তরে ভয় নিয়ে ওই অন্য জগতের দিকে কদম দিয়েছে, এই জন্য আমরা তার প্রাণটাকে নিয়ে যাব। ও বন্ধু, দুই দল তারা হেসতে শুরু করতেছে, কেউ কাউকে ছাড় দেয় না। হাদিস শরীফের ভাষা, হঠাৎ করে আরেকজন ফেরেশতা দুই দলের মাঝখানে এসে হাজির। আয়েশা বলতেছে তোমাদের সমস্যার সমাধান করে দিব, মানতে রাজি আছো? কইছি মানতে রাজি আছি, আমি হলাম বিচারক, আমি তোমাদের মধ্যে ফয়সালা দিব, মানতে রাজি আছো কিনা? এবার বলেছে হ্যাঁ আমি মেনে নিব, আমরা মেনে নিব। এবার তিনি ফয়সালা দিলেন। বন্ধু খুবই চমৎকার, দুই দিকের জমিন মাপা হবে, যেই দিকের জমিন কম হবে সেই দলের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে। আমি যত মজা করে হাদিসটা বলেছি আপনারা তত মজা করে শুনেন নাই। যদি শুনতেন তাহলে সুবহানাল্লাহ বিয়ে ফাড়াইলেন। কত চমৎকার কথা জানেন, সন্দেহের কোনো অবকাশ নেই। কি মানে এক্সাম্পলটা আমি বুঝাই। আমি ওই দিক থেকে আসছি, আবার ওইদিকে যাব, ঠিক কিনা বলেন? এইরকম বিষয়টা। দুই দিকের জমিনটা কি হবে? মাপা হবে। যেই দিকের জমিনটা শর্ট হবে, ছোট হবে, ওই দিকের ফেরেশতা নিয়ে যাবে। বন্ধু চাইয়া দেখে রে, হাঁটতে 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 নির্দেশনা পাওয়ার পরে যেই নেয়ামতের দেশ, এই নেয়ামতের দেশের দিকে আধা হাত বেশি চলে গেছে, তার মানে জায়গা এদিকে কম। এবার বন্ধু জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি বন্ধু নিয়ে গেল। হাদিস শরীফের শেষের দিকে এসেছে, ইমাম তিরমিজি সুন্দর করে বলেছে বন্ধু যে ওই যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের জায়গাটা কম হওয়ার কারণ হলো আমার আল্লাহ ওই দিকের জমিনটাকে ডাক দিয়ে বলেছে, রে জমিন তুমি ছোট হয়ে যাও। আর পাপের দেশ থেকে রওনা হয়েছে নেকের দেশে, ওই দেশ থেকে রওনা হয়েছে জমিনটাকে বলছে তুমি প্রশস্ত হয়ে যাও। বুঝানোর জন্য বলে দিলাম, বুঝতে পারছেন? কথা বলেন। আল্লাহ পারেনি? সব পারে। বলতে দেরি হইতে দেরি নাই, সে বিশ্বাস আপনাদের মধ্যে থাকতে হবে। সারা জীবন পাপ করেছেন, কোনো আপত্তি নেই,
কি নাই? জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান নিল। তার বাবা রাসূলের কাছে আসলো, নবী গো, এই মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছে। নবী বলল, তুমি তাকে নিয়ে বাড়ি চলে যাও, উত্তম আচরণ করো, সন্তানটা প্রসব হইলে আমার কাছে নিয়ে আসবা। দেখতে দেখতে সন্তান প্রসব হলো, আমার নবীর কাছে নিয়ে আসলো। আমার নবী বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করলো। এবার গর্তের মধ্যে মাজা পর্যন্ত গেড়ে ফেললো। তাকে পাথর মারতে থাকো। পাথর মারা শুরু হলো। মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে জানাজা দিয়ে তো মাটি দিতে হবে। সুবহানাল্লাহ। সে পাপী কিন্তু ঈমানদার। বন্ধু, সবাই আশ্চর্য হয়ে গেল। আমার নবীর নির্দেশে তাকে পাথর মেরে মারা হলো। কে রে তার জানাজা পড়াবে? চিন্তিত বন্ধু জানাজার ময়দানের দিকে চাইয়া দেখে আমার নবী মহিলার ইমাম হয়ে গেছে। সবার মনের ঘরে প্রশ্ন, সবাই মেনে নিলেও ওমর বন্ধু মেনে নেয় না। ওমর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝে আসলো না, আপনি কেমন করে তার জানাজার ইমাম হয়ে গেলেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর রে, এই মহিলাটা যেই তওবা করেছে, এইটা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয়, ওই একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? ওই রকম তওবা করেন, সাকসেস হয়ে যাবে। গন্ধম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, মনে আছেনি? কথা বলেন। You get down all from here, সব এখান থেকে বের হয়ে যাও। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কান্নার পরে কি করেছেন? কবুল করে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এই জন্য বলছি, এই যে মাদ্রাসা, আপনি কোন মাসালার জন্য, কোন ফতুয়ার জন্য, কোন সমস্যার সমাধানের জন্য এই উড়িচর থেকে কুমিল্লাতে আপনার ফোন দেওয়া লাগবে না। আপনার এলাকাতে যখন সন্তান আলেম হয়ে যাবে, তখন আপনার সমাধান এখানেই থাকবে। একটা গ্রামের উপর দিয়ে যদি হক্কানি একটা আলেম হেঁটে যায়, কম পক্ষে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ। আর অল টাইম যদি একটা আলেম অল টাইম থাকে, তাহলে বলেন কবর আযাব কি কোনোদিন হবে? হবে না। তাহলে আপনাদের কি এই আলেম বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, একটা ছেলেকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। তবে হাফেজ, এখন কিন্তু হাফেজদের মধ্যে কঠিন সমস্যা। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে মসজিদ পরিপূর্ণ থাকবে কোরআনে হাফেজ, তাদের মুখে থাকবে কোরআন, কণ্ঠনালী ভেদ করবে না। কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত থাকবে, কিন্তু এখানে একটাও মুমিন থাকবে না। সেই সিম্পটম কিন্তু আমরা দেখতে পাইতেছি। হাফেজ আর হাফেজ, হাফেজ আর হাফেজ। নবীর কথা কইলে তেলে আর বেগুনে জ্বলে ওঠে। কথা বলেন, ঠিক না? ঠিক। খালের টাকা, ফেতরার টাকা, রিসিট বই নিয়ে দোকানে দোকানে টাকা। আমরা ফেডে ভরে না, ফেড এটা কত বড় কথা কম না কেন? বিশেষ করে রমজান মাসে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? পিপিলিকার মতো প্রত্যেকটা দোকানে দোকানে এই বড় ভার বই লয়ে ঘুরতে থাকে। এনে বেশি, এখানে বলে বেশি। তা আপনারা দেন কেন? না না না, কেউ দিবেন না, কেউ দিবেন না, এদেরকে কেউ দিবেন না। আমি আপনাদের বলি, এরা কিরকম ধরনের মানুষ। আচ্ছা ধরেন গাড়ি হলো কি না, খুব স্পিডে চলে, গাড়ি খুব গেটআপ সম্পূর্ণ, ঠিক নেই? যেই কোন একটা ভালো গাড়ি বাচ্চা নিলেন, কিন্তু আপনি জানেন ড্রাইভারটা ভালো না। এখন এই গাড়িতে উঠলে কি গন্তব্যে যে ফুসবেন না, অ্যাক্সিডেন্টে মারা যাইবেন? কথা কর না কেন? এরা হইছে ওই মার্কা আলেম, ওই মার্কা মৌলবী, বুঝছেন নি? আমরা কয়, আমরা বলে বেদাতি। আমার নবী ইমামতি কইরা বেতন নিছে কোন কিতাবে আছে? কথা কর না কেন? আমার নবী ইমামতি কইরা মানুষের ঘরে ঘরে খাইছে কোন কিতাবে আছে? ওইটা তো বড় বেদাত। কই এই দিকে তো নজর দেন না, ঠিক কিনা বলা?
যদি এই ফতুয়া দেন তাইলে তো হেড সিরি হরি হরি দেব নিচে, ঠিক কিনা বলেন? বা তার খাওয়ান লাগতো না, কথা কন না কিনলে আর জোরে কন। ওরা সে পাম্পিং মার্কা মুসলমান, যাতে 500 টাকার নোট খাইবে, কয় আমনেরে দেখতে ওসমানের মতো লাগে। নাউজুবিল্লাহ কন কি জন দেখবো আপনি 500 টাকা চাইলে 700 টাকা দেন, তো ভাই আপনার তো দেখলে হযরতে ওমরের মতো লাগে। এটা আমি শুনছি তো, এমনি এমনি কই না। নাউজুবিল্লাহ কন। খতমে বুখারী কোন কিতাবে আছে? কিও এটার দিকে তো নজর নাই, কথা বলেন না কেন? মিলাদ বেদাত পর আর এরা কিন্তু এখন কৌশল চালু করছে সুন্নিদের মতো এরিয়া ভিত্তিক মিলাদও কিন্তু পরে, কিয়ামও কিন্তু পরে করে, কইরা কিন্তু আপনারা বিপদে ফেলাইবো। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। মিলাদের দলিল, কিয়ামের দলিল সব কোরআন শরীফে আছে। হেরাইডি পড়তে লাগলে এই আয়াত যখন চোখের সামনে পড়ে তখন 1 মিনিটের জন্য চোখ কানা হয়ে যায়। এই আয়াতটা পারিয়ে গেলে আবার চোখের আলো ফিরে আসে। কথা কি কইছি বুঝেন না? বলে হুজুর আপনি কি বানাইয়া কইছেন? ওই একটু আগে আয়াত কইছি আবার কইতে হয়। আল্লাহ কি বলছেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্তিতে ফালায় না, এটা তো বিভ্রান্তিতে পড়ে রয়েছে কোরআন শরীফ লইয়াও। কথা বলেন, আসলে কথা বললে